নমস্কার, শিবশক্তি অ্যাস্ট্রো চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আশা করি সকলে আপনারা ভালো আছেন, ভালো থাকুন, সুস্থ থাকুন। রাশিফলের ভিডিওর বাইরে গিয়েও কিন্তু আজকে সম্পূর্ণ নতুন স্বাদের একটি ভিডিও, সম্পূর্ণ নতুন বিষয় নিয়ে আজকের ভিডিওটি কিন্তু শুরু করব। মূল বিষয় হচ্ছে কর্কট রাশির বর্তমান সময়ের সমস্যা এবং সেই সমস্যা গুলোর কিন্তু অভ্রান্ত সমাধান বা অভ্রান্ত প্রতিকার। অবশ্যই আপনারা কিন্তু ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। শুরুতেই বলবো, দেখুন তো সমস্যাগুলো মূলত আপনাদেরই জীবনের কিনা। যদি আপনাদের জীবনের হয়ে থাকে সেই ক্ষেত্রে কিন্তু রেমিডি গুলোও কিন্তু আপনাদের জন্যই। অবশ্যই আপনারা কিন্তু রেমিডিগুলোকে বাড়িতে বসেই বিনামূল্যে অবশ্যই আপনারা করতে থাকুন। ভীষণ ভালো রেজাল্ট আপনারা অবশ্যই কিন্তু এই সময়ে পাবেনই। যাই হোক, আরম্ভ করব মূল বিষয়, সেটা হচ্ছে বর্তমানে কিন্তু আপনাদের দ্বিতীয় স্থানের ওপরে মঙ্গল কেতুর একটা সংযোগ, যেটা কিন্তু সৃষ্টি হয়েছে, যার ফলে কিন্তু এই সময়ে দেখব যে অর্থের একটা ব্যয়, সেইটা কিন্তু এই সময়ে লক্ষ্য করব আমরা। সেই সঙ্গে সঞ্চিত অর্থ, সেইটা যেন মূলত কোনো ভাবেই আটকানো যাচ্ছে না, এবং সেই সঙ্গে পরিশ্রমের মাত্রা সেইটা কিন্তু বহু অংশে বেড়েছে। সেই সঙ্গে মূলত এই সময়ে কর্ম নিয়ে একটা দুশ্চিন্তা সেইটা কিন্তু সৃষ্টি হয়েছে। এই সময়ে মঙ্গল কিন্তু আপনাদের দশম স্থানের অধিপতি, যার ফলে কর্মক্ষেত্রে গুপ্ত শত্রুতার একটা সৃষ্টি সেইটাও কিন্তু এই সময় আমরা লক্ষ্য করছি। একই সঙ্গে এই সময়ে কর্ম যারা মূলত পরিবর্তন করতে চাইছেন, এদের ক্ষেত্রে বারংবার একটা বাধা সেইটা কিন্তু এই সময়ে সৃষ্টি হচ্ছে। একই সঙ্গে কিন্তু এই সময়ে মূলত সন্তানের শরীর নিয়ে একটা দুশ্চিন্তা সেইটা কিন্তু আসছে, বিশেষ করে যাদের বাড়িতে 12 বছরের কম বয়স্ক বাচ্চা আছে, এদের ক্ষেত্রে কিন্তু সেই সমস্যাটা দেখা যাচ্ছে। একই সঙ্গে এই সময়ে প্রেমের সম্পর্কের মধ্যে একটা ডিস্টেন্স সৃষ্টি অথবা একটা ডিস্টারবেন্স সেইটা কিন্তু এই সময়ে সৃষ্টি হচ্ছে, সেইটাও কিন্তু আমরা এই সময়ে লক্ষ্য করছি। একই সঙ্গে এই সময়ে কিন্তু বিবাহের কথা মূলত চলতে চলতে হঠাৎ করে আটকে যাওয়া বা সংযোগের একটা অভাব সেইটা কিন্তু এই সময়ে লক্ষণীয়। যোগাযোগের ক্ষেত্রে একটা ঘাটতি সেইটা কিন্তু এই সময়ে লক্ষ্য করা যাচ্ছে। সেই সঙ্গে বেশ কিছু হঠকারী সিদ্ধান্ত সেগুলো কিন্তু মনের মধ্যে আসছে, একটা অস্বস্তি বা একটা মানসিক একটা দুশ্চিন্তা, মানসিক একটা অস্থিরতা, মানসিক একটা অতৃপ্তি সেইটা যেন আস্তে আস্তে গ্রাস করছে। এই ধরনের ঘটনাও আমরা কিন্তু এই সময়ে লক্ষ্য করছি। এই সময়ে কিন্তু হঠাৎ করে বেশ কিছু কথা, অর্থাৎ বেফাস কথা, সেগুলো কিন্তু মুখ দিয়ে বেরিয়ে আসা, অথবা যার ফলে একটা সমস্যা সৃষ্টি, অথবা মূলত এই সময়ে কোনো ঘটনায় আপনি রিয়াক্ট করলেন এবং যার ফলে নতুন কোনো সমস্যার সৃষ্টি হলো। এই ধরনের ঘটনাও কিন্তু এই সময় লক্ষ্য করছি। হওয়া কাজ হঠাৎ করে আটকে যাওয়া সেইটাও কিন্তু এই সময়ে লক্ষ্য করা যাচ্ছে। এখন বিষয় হচ্ছে রেমিডি কি, অবশ্যই বিস্তারিত আলোচনা করব, দেখতে থাকুন আপনারা। যাই হোক, আরম্ভ করব বিস্তারিত আলোচনা শুরু করার আগে সকলকে অনুরোধ করব, অবশ্যই আপনারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। গ্রহের সঞ্চার, সেটা স্বল্প সময়ের জন্যই হোক বা দীর্ঘ সময়ের জন্যই হোক, গ্রহের সঞ্চারের একটা ইম্প্যাক্ট সেটা কিন্তু আমাদের জীবনে ভীষণ ভাবে পড়ে। যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে কিন্তু আমাদেরকে দেখতে হবেই যে গ্রহের অবস্থান সেই সময়ে সিদ্ধান্তকে সাপোর্ট করবে কিনা। যদি করে, সেই ক্ষেত্রে কিন্তু বিনা প্রতিকারেই আপনি ভালো থাকবেনই থাকবেন, 100% ভালো থাকবেন।
ধরুন আপনি একটা জবের সঙ্গে সংযুক্ত আছেন, আপনি চাইছেন জবটাকে চেঞ্জ করতে। এখন সেই সময়ের গ্রহের অবস্থান যদি আপনার সিদ্ধান্তকে সাপোর্ট না দেয়, সেই ক্ষেত্রে কিন্তু জব স্যাটিসফ্যাকশনের একটা অভাব বা মূলত কর্মস্থলে বিভিন্ন সমস্যার সৃষ্টি হতেও কিন্তু আমরা লক্ষ্য করব। যার ফলে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই আপনারা কিন্তু দেখে নিন যে সিদ্ধান্তটা আপনি নিচ্ছেন গ্রহ সাপোর্ট করবে তো। বুঝবেন আপনারা কিভাবে? অবশ্যই আপনারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, যাতে গ্রহের গোচরের সঙ্গে সঙ্গে সমস্ত ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে সহজে পৌঁছে যায়, আপনারা বুঝতে পারেন যে কোন সময়ে কোন সিদ্ধান্তটা নেওয়া উচিত, সেই সঙ্গে কোন সিদ্ধান্তটা নেওয়া উচিত নয়। যাই হোক, আরম্ভ করব বিস্তারিত আলোচনা। বর্তমানে কিন্তু কর্কট রাশির দ্বিতীয় স্থানে মঙ্গল কেতুর একটা সংযোগ, যার ফলে কিন্তু এই সময়ে কর্কট রাশির জাতক জাতিকারা মূলত আর্থিক দিক থেকে একটা ডিস্টারবেন্সের মধ্যে আছেন। এই সময়ে যথেষ্ট আর্থিক একটা যে প্রেশার, সেইটা কিন্তু কর্কটের মধ্যে আছে। সেই সঙ্গে সঞ্চিত অর্থের ব্যয়, সেইটা কিন্তু এই সময়ে লক্ষণীয়। সেই সঙ্গে এই সময়ে পরিশ্রমের মাত্রা কিন্তু বাড়ছে, আর্নিং কিন্তু এই সময়ে সেই পরিশ্রমের তুলনায় কিন্তু অতটা হচ্ছে না বা রিটার্ন হয়তো কম আসছে। সেই সঙ্গে এই সময়ে কর্মক্ষেত্রে বাড়ছে চাপ, গুপ্ত শত্রুতায় কিছুটা জেরবার হতে লক্ষ্য করছি আমরা কর্কট রাশির জাতক জাতিকাদের। যদিও যাদের প্রমোশন আটকে ছিল, এবারে কিন্তু প্রমোশন হতে দেখা যাবে। সেই সঙ্গে মূলত এই সময়ে আপনার নিকট কোনো ব্যক্তির দ্বারা আর্থিক দিক থেকে প্রতারিত হওয়ার একটা সম্ভাবনা সেইটা কিন্তু আছে, যেহেতু দ্বিতীয় স্থান যা কিন্তু নির্দেশ করে আপনারই পরিচিত কোনো ব্যক্তি অথবা আপনারই আত্মীয় স্বজনের মধ্যে কেউ। সেই সঙ্গে দ্বিতীয় স্থান হচ্ছে মূলত অর্থের জায়গা। এই সময়ে যেহেতু কেতু সংযুক্ত হয়ে আছে, যার ফলে এই সময়ে কিন্তু অবশ্যই যে কোনো লিটিগেশন আপনারা অবশ্যই এই সময়ে এড়িয়ে চলুন, এবং একই সঙ্গে অর্থ লেনদেনের ক্ষেত্রে অবশ্যই আপনারা কিন্তু এই সময়ে সতর্ক হন। নবম স্থানে শনির অবস্থান, ভাগ্য বিড়ম্বনার কিছুটা সৃষ্টি এই সময়ে হতে মূলত আমরা লক্ষ্য করব। যে কাজ আজকে হওয়ার কথা ছিল, হঠাৎ করে গিয়ে শুনলেন যে সেই কাজটি মূলত পোস্টপন্ড হয়ে গেল, যার ফলে ডিলে হয়ে গেল। এই ধরনের ঘটনাও কিন্তু এই সময়ে লক্ষ্য করব। একই সঙ্গে এই সময়ে মূলত পিতার শরীর নিয়ে অল্প বিস্তর বিব্রত হতেও কিন্তু আমরা লক্ষ্য করব কর্কট রাশির জাতক জাতিকাদের। বিদেশে যাওয়ার ক্ষেত্রে, বিশেষ করে কর্মের কারণে যারা বিদেশে যেতে চাইছেন, এই সময়টি যথেষ্ট শুভ হলেও কিন্তু এই সময়ে পেপারসপত্র করার জন্য মূলত আপনি হয়তো কারোর সঙ্গে যোগাযোগ আপনি করলেন, এবং যেখানে আপনি আর্থিক লেনদেনও হয়তো করলেন এবং যার মাধ্যমে প্রতারিত হলেন, এই ধরনের ঘটনাও কিন্তু আমরা লক্ষ্য করব। এবং সেই সঙ্গে এই সময়ে সন্তানের মূলত শরীর নিয়ে অল্প বিস্তর দুশ্চিন্তা সেইটা কিন্তু সৃষ্টি হতে আমরা লক্ষ্য করব, যেহেতু ফিফথ হাউস নির্দেশ করে সন্তানকে। সেই সঙ্গে বিশেষ করে যাদের বাড়িতে 12 বছরের মধ্যে বাচ্চা আছে, এদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট সতর্ক থাকতে হবে। এই সময়ে মূলত পেট সংক্রান্ত সমস্যায় ভুগতে কিন্তু লক্ষ্য করব আমরা। একই সঙ্গে একটা মূলত চাপা রাগ সেইটা কিন্তু এই সময়ে সৃষ্টি হতে পারে, মাঝে মাঝেই একটা ফ্রাস্ট্রেশনের সৃষ্টি অথবা মানসিক একটা অশান্তির সৃষ্টি, সেইটাও কিন্তু এই সময় আমরা লক্ষ্য করব। এখন সেই সঙ্গে এই সময়ে পরিবারের কারোর অসুস্থতা এবং যার ফলে অর্থের ব্যয়, সেইটা কিন্তু এই সময়ে লক্ষণীয়। একই সঙ্গে এই সময়ে প্রেমের ক্ষেত্রে ডিস্টারবেন্স সেইটা কিন্তু লক্ষণীয়। সম্পর্কের মধ্যে কিছুটা ইগো সেইটা কিন্তু এই সময়ে লক্ষ্য করব আমরা। এমন কিছু কথা হয়তো আপনার মুখ ফসকে বেরিয়ে গেল, এবং যার ফলে কিন্তু মূলত এই সময়ে সম্পর্কের মানুষটির সঙ্গে একটা ডিস্টেন্সের সৃষ্টি হলো। এই ধরনের
বিষয়ও কিন্তু আমরা লক্ষ্য করব। সেই সঙ্গে এই সময়ে প্রেমিক অথবা প্রেমিকার শরীর নিয়ে কিছুটা বিব্রত হতে লক্ষ্য করব আমরা। মূলত কর্কট রাশির জাতক জাতিকাদের এই সময়ে কিন্তু আপনার প্রিয় মানুষটির যে কোনো চাহিদা এই সময়ে পূরণ এবং যার মাধ্যমে অর্থের ব্যয় সেইটা কিন্তু এই সময়ে লক্ষণীয়। আপনার স্বামী অথবা স্ত্রী বাড়ি অথবা ফ্ল্যাট এই সময়ে মূলত কিনতে চাইছেন, বারংবার সেটা বাধাপ্রাপ্ত হচ্ছে, এমন ঘটনাও কিন্তু এই সময়ে লক্ষণীয়। একই সঙ্গে এই সময়ে শ্বশুর বাড়ির কারোর অসুস্থতা এবং যে অসুস্থতা সহজে ধরা না পড়া এই ধরনের ঘটনাও কিন্তু আমরা এই সময়ে লক্ষ্য করব। লোন এই সময়ে নিলেন এবং সেই সঙ্গে লোনের অর্থ হঠাৎ করে খরচ হয়ে গেল এবং যার ফলে পুনরায় আপনার লোনের দরকার পড়লো, এই ধরনের ঘটনাও কিন্তু এই সময়ে লক্ষ্য করব। এবং সেই সঙ্গে কিন্তু এই সময়ে লোনের জালে জড়িয়ে পড়ার একটা সম্ভাবনা সেইটা কিন্তু এই সময়ে আছে। অর্থাৎ এই সময়ে লোন নেওয়ার ক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনারা এই সময়ে প্রিয়জনকে গুরুত্ব দিন। অপ্রয়োজনীয় লোন সেইটা কিন্তু আপনার ক্ষেত্রে যথেষ্ট সমস্যার কারণ এই সময়ে হতে পারে। অষ্টম স্থানে কিন্তু রাহুর অবস্থান, অর্থাৎ কিনা এই সময়ে অবশ্যই পৈতৃক সম্পত্তি সংক্রান্ত পেপারসপত্র আপনারা গুছিয়ে রাখুন এই সময়ে, যাতে প্রয়োজনের সময় আপনারা বার করতে পারেন। বিষয় হচ্ছে প্রতিকার কি। যারা আর্থিক দিক থেকে যথেষ্ট চাপের মধ্যে আছেন এই সময়ে বৃহস্পতিবার করে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে শিবলিঙ্গে আপনারা অভিষেক এই সময়ে অবশ্যই করবেন। সেই সঙ্গে মূলত অভিষেকের সময়ে অল্প একটু কাঁচা হলুদ এবং সেই সঙ্গে অল্প একটু কেশর মিশিয়ে নিন এবং সেই সঙ্গে সুগন্ধি নিন। সেই সুগন্ধি নিয়ে এই মিশ্রণটি অবশ্যই আপনারা শিবলিঙ্গে এই সময়ে অর্পণ করবেন। যখন অর্পণ করবেন সেই সময়ে আপনারা বলবেন ওম শ্রীম ওম হ্রিম, শ্রীম হ্রিম ক্লিম শ্রীম ক্লিম বিত্তেশ্বরায় নমো নমঃ। অবশ্যই আপনারা মন্ত্রটিকে লিখে নিন অথবা অবশ্যই আপনারা ভিডিওটিকে লাইক দিয়ে লাইক লিস্টে রেখে দিন অথবা অবশ্যই আপনারা সেভ করে রাখুন। সেই সঙ্গে যারা সন্তানের মূলত শরীর নিয়ে অথবা এডুকেশন নিয়ে অথবা কেরিয়ার নিয়ে যথেষ্ট চিন্তিত আছেন, এদের ক্ষেত্রে বলবো একটি ময়ূরের পালক আপনারা বালিশের নিচে রেখে দিন। দুর্দান্ত রেজাল্ট আপনারা অবশ্যই পাবেন। সেই সঙ্গে সম্পত্তি সংক্রান্ত লিটিগেশনে যারা ভুগছেন, বাড়ির দক্ষিণ দিকে একটি মাটির শিবলিঙ্গকে নির্মাণ করুন মঙ্গলবার দিন, এবং মঙ্গলবারের দিন নির্মাণ করে আপনারা অবশ্যই শিবলিঙ্গে যেটা করবেন সেটা হচ্ছে অভিষেক আপনারা অবশ্যই করবেন এবং যে কোনো মূলত পুরোহিতকে দিয়ে আপনার নামে সংকল্প করিয়ে অবশ্যই আপনারা অভিষেক এই সময়ে করবেন এবং তারপরে সেখানেই বিসর্জন হয়ে যাবে। ভীষণ ভালো রেজাল্ট আপনারা অবশ্যই পাবেন। এবং সেই সঙ্গে সাংসারিক অশান্তিতে যারা ভুগছেন মূলত এদের ক্ষেত্রে বলবো যে এই সময়ে দুটি কাঁচের বাটি নিন, একটিতে মূলত ফিটকিরি রাখুন এবং একটিতে কর্পূর রাখুন, 100 গ্রাম কর্পূর রেখে আপনারা বেডরুমে রেখে দিন। অবশ্যই সাংসারিক অশান্তি এই সময়ে ভীষণভাবে কাটবেই কাটবে। যাদের রিলেশনশিপের ক্ষেত্রে সমস্যা হচ্ছিল মূলত এদের ক্ষেত্রে বলবো যে যেটা আপনারা করবেন একটি নারকেল নেবেন এবং নারকেলের সঙ্গে মূলত সামান্য একটু ধুতরার ফল নেবেন এবং সেই সঙ্গে অবশ্যই আপনারা একটুখানি কর্পূর নেবেন। সেই মিশ্রণটিতে মধু এবং সামান্য একটু সুগন্ধি দিয়ে ভালো করে মিশিয়ে অবশ্যই আপনারা এই সময়ে কপালে মূলত ফোঁটা হিসাবে ব্যবহার করবেন 25 দিন।
ভীষণ ভালো রেজাল্ট অবশ্যই আপনারা এই সময়ে পাবেন এবং সেই ক্ষেত্রে রিলেশনশিপের সমস্যাও কিন্তু দূর হবেই হবে। যাই হোক, সেই সঙ্গে সমস্যামুক্ত জীবনের জন্য রেমিডি পেতে আমাদের ফেসবুক পেজটিকে অবশ্যই আপনারা ফলো করবেন, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না কিন্তু, এবং সেই সঙ্গে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য অবশ্যই আপনারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। যাই হোক, ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন, সঙ্গে থাকুন এবং সেই সঙ্গে অবশ্যই আপনারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।